আবারও শহরের বুকে ছিনতাই। জলপাইগুড়ির কর্ণীপাড়া এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যা ঘিরে ফের প্রশ্ন উঠছে শহরের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সূত্র অনুযায়ী আসাম থেকে শিলিগুড়িতে ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন এক ব্যক্তি। সেখান থেকে জলপাইগুড়ির শান্তিপাড়া বাস স্ট্যান্ডে নেমে যান, বোনের বাড়িতে যাওয়ার জন্য আসে। কর্ণীপাড়ায় বোনের বাড়ি খুঁজে দেওয়ার নাম করে পাড়ার এক যুবক তাদের সঙ্গে কথাবার্তা শুরু করে। হঠাৎই কথোপকথনের ফাঁকে আরও এক যুবক ওই মহিলার গলায় থাকা প্রায় গ্রামের সোনার চেন ছিনিয়ে নেয় এবং স্কুটিতে চেপে চম্পট দেয়, এমনটাই অভিযোগ জানান পরিবার। ভিডিও ভাইরাল। ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পরিবারের পক্ষ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শহরে বেড়ে চলেছে নেশাগ্রস্ত যুবকদের উৎপাত। এই ধরনের অপরাধের পেছনে মাদকাসক্তি একটি বড় কারণ হয়ে উঠছে বলেই মনে করছেন অনেকেই। অথচ শহরের নিরাপত্তা ও নজরদারি এখনও সেই অনুপাতে জোরদার হয়নি বলে দাবি বাসিন্দাদের। আজকে কি ঘটনা হয়েছিল, কি হয়েছিল একটু নামা বলতো। ঘটনা হয়েছিল বলতে আমার বোন এসছে শিলিগুড়ি থেকে। ও শান্তিপাড়ায় নেমে ও টোটো ধরে ক্যানিপাড়ায় আর কি ঢুকবে। ও ক্যানিপাড়া মোড়টাতে নেমে গেল আর কি। ওখান থেকে হেঁটে হেঁটে আসছে ক্যানিপাড়া পার্কের পাশে আমাদের বাড়ি। তো ওখানে কোন পার্ক? হরি সরকার পার্ক। ওখান থেকে একটা ছেলে ওর পিছু নেয় আর কি। ওর সাথে গল্প করতে করতে আমার বাড়ি পর্যন্ত আসে। তারপরে তো ছিনতাইকারী গল্প করছিল। হ্যাঁ, ওকে নানান অচেনা লোকের সাথে কথা বললে আপনার বোন? হ্যাঁ অচেনা তো উনি হ্যাঁ কথা বললেন? অচেনাই। ও বলছে যে আমি তো আপনাকে, ও নাম বলছে কোথা থেকে আসছেন, কার বাড়ি যাবেন, হ্যাঁ অ্যাড্রেস চাচ্ছে। বলছে আমার ফোন নাম্বার নাই, আমার ফোন নাই আমার। তো ওর পিছ আসছে। আসার পরে আমার গেটটা খুললো, বাড়ির গেটটা খুলে ও আমার কলিং বেল আর কি টিপলো আর কি বোনটা। ও তখনই ছেলেটাই কাজ করলো, গলা থেকে নিয়ে। আর একটা টোটো পিছ যাচ্ছিল, টোটোটাও দেখলো বাড়ির আশপাশে, বাড়ির সামনে। বউটা দোতলা থেকে ও চিৎকার করছে। ও হ্যাঁ, আসলে ও তো দোতলায় ছিল, নামতেও পারছে না আর কি। কত টাকা কি ছিনতাই গেছে? গলার হাতটা নিয়ে কত লাফ দিয়ে চলে গেল। কত ভরি? ওদের স্কুটি ছিল, ওই স্কুটিতে উঠে একদম সাথে সাথে। কতজন ছিল? একজনই ছিল। স্কুটিতে উঠলো মানে টোটাল দুজন ছিল? ওই তো যে ছিনতাই করলো আর যে স্কুটিতে বসেছিল ওরা দুজন ছিল। তো কি কারণ হতে পারে? এই যে এটা কি নেশার জন্য হয়? না, সেটা বলবো কি করে। নেশা না, আসলে ভালো করে তো দেখা হয়নি। ও আসছে রানিং, বোনটা আমার বাড়িতে আসবে, আর ও পিস ছিনতাই বাজতে পেছন থেকে ওকে জিজ্ঞাসা করে করে আসছে আর কি। হ্যাঁ, এই তো। আপনার নাম? আমার নাম গীতা গুপ্ত। আপনার বোন? হ্যাঁ, আমার কি নাম? মনিকা মদক। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি আসাম। আসাম? মানে আপনার বাড়িতে ঘুরতে আসছিল? ও শিলিগুড়িতে আসছে, ওর ছেলে থাকে শিলিগুড়িতে। আপনার বাড়িতে? আমাদের বাড়িতে আসছে আমার সাথে দেখা করতে আর কি। দিদি তো দেখা করতে এসে সোনার হার ছিনতাই? হ্যাঁ, আমার গেটের সামনে থেকে। ঠিক। এই যে আপনার পাড়ায় এই ধরনের না, এইরকম এখন তো মাঝে মাঝে হচ্ছে। আমরা তো নিরাপত্তা না। এই পরবর্তীতে আমরা চাই জলপাইগুড়ি শহরে এরকম ছিল না। এখন এই যে হারে এদের উত্তপ্ত বেরোচ্ছে, আমার মনে হয় নেশার জন্যই হচ্ছে। অত্যাধিক নেশায় পরিণত হয়ে গেছে ছেলেপেলে। এখন কী করবে, বাড়ির মা বোনদের গলা হাত টেনে নিয়ে চলে যাচ্ছে। এরপরে শহরের নিরাপত্তাটা আমরা খুব প্রশাসনের কাছে দাবি করি যে ভালোভাবে চলাফেরা করতে হবে। ঠিক। আপনার কি হয় দাদা? আপনার কি হয়? উনি আমার প্রতিবেশী, আমার পাশে বাড়ি। কেরানি পাড়ায় ঘটনা হয়েছে? ক্যানিপাড়া হরি সরকার পার্কের সামনে। পুলিশকে জানাচ্ছেন এখন? হ্যাঁ, পুলিশকে লিখিতভাবে অভিযোগ করছি এবং আমাদের পাশে বাড়ি সিসি ক্যামেরা ফুটেজও দিয়েছি পুলিশকে। আশা করি প্রশাসনের প্রতি আমাদের বিশ্বাস যে দোষীরা শাস্তি পাক। কি নাম আপনার? আমার নাম সুদীপ দে।